করেছে, গুলি চালিয়েছে, সেই বিষয়টা তারা স্বীকার করেছে। তদন্ত চলছিল, যোগাযোগ করার চেষ্টা চলছিল যে এই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোথায় রয়েছে। তারা একটা ভিডিও, একটা অডিও ফাঁস হয়েছিল, যখন তাতে বলতে শোনা গিয়েছে হাদি দুবাইতে, নাকি হাদি খুনিরা দুবাইতে রয়েছে। সেই অডিওটা যদিও আমরা সত্যতা ওদিন বুঝতে পারিনি, কিন্তু তাতে যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে মানে শোনা যাচ্ছে তারা বলছেন তারা তাদের ফাঁসানো হয়েছিল এবং তারা দুবাইতে রয়েছে। যাই হোক, সেই অডিও, যেটা ফাঁস হওয়া অডিও থেকে তদন্ত শুরু হয়, চলতে থাকে। বাংলাদেশ একসময় বলেছিল যে তারা ভারতে রয়েছে, কিন্তু সম্ভবত তারা ভারতে ছিল না। সেই সময় ফয়জল ময়মনসিংহ থেকে, যেটা গোয়েন্দারা বলছেন, ফয়জল ময়মনসিংহ থেকে হালুয়াঘাট হয়ে মেঘালয় পালিয়ে গেছে। এই খুনিরা, হাদির খুনিরা মেঘালয় এতদিন কারাগার দিয়েছে। সেই মেঘালয় থেকে খুব সম্ভবত ভারতে ঢোকে এবং বনগাঁ সীমান্তে এসে ঢুকিয়ে তারা ছিল। পুরো বিষয়টার দিকেই নজর ছিল গোয়েন্দা সংস্থার, গোয়েন্দাদের নজরে রেখেছিল কলকাতা পুলিশের বিশেষ সেল এসটিএফ। এবং এই তদন্তের এই যে পুরো বিষয়টা চলছে, ততদিনে কিন্তু বাংলাদেশের থেকে এদের দুজনকে, এই যে দুই অভিযুক্তের পাসপোর্ট সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে। তারা পাসপোর্ট দেখিয়ে পালিয়ে যাবে এমন কোনো সুযোগ ছিল না। এই বিষয়টা ততদিন রাজ্য পুলিশের কাছেও যথাযথ খবর ছিল, খবর আসছিল। সেই খবরের ভিত্তিতেই শনিবার রাতে বনগাঁ সীমান্ত থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, তারা খুন করেছে, গুলি চালিয়েছে, সেই বিষয়টা তারা স্বীকার করেছেন এবং পরবর্তী তদন্ত চলছে। আচ্ছা, এখন কি এই তারা তো এখন আমরা জানি যে রিমান্ডে আছেন, তো রিমান্ডে কি ধরনের তথ্য পাওয়া গেছে সে সম্পর্কে কোনো তথ্য আপনি দিতে পারবেন? না, দেখুন, এটা তো জানা সম্ভব না। সম্পূর্ণ জানেন, বুঝতেই পারছেন যে যখন তাদের গ্রেপ্তার করা হয়েছে এসটিএফ ছাড়া কেউ ছিল না। এমনকি মানে সীমান্তরক্ষী বাহিনী যারা দায়িত্বে রয়েছেন তাদের কেউ সম্পূর্ণভাবে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অপারেশনটি করা হয়, পুরো এসটিএফ এর নেতৃত্বে। ফলে কি তদন্ত, কি জিজ্ঞাসাবাদ হচ্ছে, কি উঠে আসছে, কোনোটাই প্রকাশ্যে আসবে না। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, কিছুটা জানা যাচ্ছে যে এই দুজনের কাছ থেকে গোয়েন্দারা জানার চেষ্টা করছে বা অনেকটা পেয়েছেন যে এই হামলার পেছনে, এই হত্যাকাণ্ডের পেছনে কি ব্লুপ্রিন্ট কাজ করেছিল। সেটা কি দুই দেশের কূটনৈতিক বাতাবরণকে, সম্পর্ককে নষ্ট করার জন্য কোনো অশুভ শক্তি কাজ করেছিল, না এই দুই শার্পশুটারকে কাজে লাগিয়ে আরো বড় চক্রান্তের কোনো পরিকল্পনা ছিল, সেই বিষয়গুলো জানার চেষ্টা করছে। কিছু কিছু তথ্য এসছে গোয়েন্দা সূত্রের খবর। এই যেগুলো তথ্য, যেগুলো হাতে আসছে, সেখান থেকে এই হামলাকে কেন্দ্র করে যে বাংলাদেশে বিপুল বিক্ষোভ হয়েছে, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা ফাটল তৈরি করার চেষ্টা হয়েছিল বা চেষ্টা করেছিল কিছু অশুভ শক্তি। সেই বিষয়টা অনেকটাই মানে মোড় ঘুরিয়ে দেওয়া চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে উঠে এসছে। জি, ধন্যবাদ। তদন্তের ক্ষেত্রে কিছুই প্রকাশ্যে এখনই সরকারি ভাবে কিছুই জানাচ্ছে না, সবই সূত্র মারফত জানা যাচ্ছে।